কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমাদের হচ্ছে স্যালারি ডেট 7 তারিখ জানুয়ারির। তো কাজকর্ম শেষ করলাম, কিন্তু এখনো যেহেতু আমাদের কিছু ক্যাশ স্যালারি আছে, তো কিছুক্ষণ থাকতে হয়, কারণ এখনো কেউ আসে নাই, মানে টাকা নিয়ে ব্যাংক থেকে আসে নাই, যে কারণে ওয়েট করতে হবে। আজকের দিনটা একটু লেট করেই বাসা যাইতে হয়, যদিও এই লেটটা আসলে প্রায় প্রতিদিনই আমাদের কর্পোরেট জবে আসলে যেই ছুটি বলে কথা আছে, যেটা জেনারেল ডিউটি, সেটা আসলে হয়ে ওঠে না। হ্যাঁ, সেটা আসলে ওই ওভারটাইম করে যাইতে হয়। আজকেও সিইপি যেটা একটা ফ্যাক্টরিতে আপনার আন্দোলন হয়েছে, ওই যে আপনাদেরকে গত পরশু কয়েকটা দিন আগে একটা কথা বলছিলাম যে আমাদের আইন উপদেষ্টা শ্রম মন্ত্রণালয় থেকে একটা আইন পাশ হয়েছিল যে 9.5%-এর একটা ইনক্রিমেন্টের ব্যাপারে, কিন্তু আমাদের বেবজা যেগুলো আছে ঢাকা চিটাগং, ওদের যেই প্রজ্ঞাপনগুলো, সেই প্রজ্ঞাপনে এখনো সেটা জারি হয় নাই। তারা এখনো সেই লুপহোলগুলো রেখে দিছে যে 50%-কে 10% এবং 50%-কে 5% পর্যন্ত রাখতে হবে। তো এই হচ্ছে কথা, গ্যাঞ্জাম হয়েছে ওখানে। ওদের আজকে প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রোডাকশনে যারা কাজ করে ওয়ার্কাররা, তারা তাদের ফ্যাক্টরিতে ঢিল টুল ছোড়াছুড়ি করছে। হয়তোবা কালকে সেটার সমাধান কি হয় জানি না। স্পেসিফিক যেটা ঝামেলা ছিল সেটার সমাধানটা মিটছে, তাদের এমডি স্যার তাদের সকল দাবি দাবা মেনে নিছে, কিন্তু এখনো সেই সকল সমস্যা যায় নাই। তো এই হচ্ছে অবস্থা। জীবন খুব দুর্বিষহ ভাবে যাচ্ছে। এর ভিতরে মানে কোনো রকমের এন্টারটেনমেন্ট, কোনো রকমের কোনো কিছুই হচ্ছে না। হ্যাঁ, বাসার অফিসে সারাটা দিন চলে যাচ্ছে, কোনো ধরনের কোনো মানে অন্যদিকে যে সময় কাটাবো, বন্ধুদের সাথে কথা বলবো, বন্ধুদের সাথে একটু আড্ডা দিব, সেই সময়টাও হয়ে উঠতেছে না, খুবই বিশ্রীভাবে যাচ্ছে। তো এত কিছুর ভিতরেও মাঝে মাঝে চেষ্টা করি কিছু নিজের জন্য এন্টারটেনমেন্ট বের করার, সময় বের করার। তো আমি আবার একটু মুভি ফ্রিক, একটু মুভি টুভি দেখতে পছন্দ করি। আর ইদানিং এর ভিতরে আসলে কয়েকটা মুভি দেখার পর সেই মুভিগুলোর মানে এমন জায়গায় সেট করে দিছে লেভেলটাকে, যে এখন আর সব মুভি দেখতেও ভালো লাগে না। তো মাঝে মাঝে কিছু কিছু মুভি আসে যে মুভিগুলো আসলে মিস করা যায় না। হ্যাঁ, জোস জোস মুভিগুলো। তো আজকে সেরকম একটা মুভি নিয়ে কথা বলবো আপনাদেরকে। এটা মালায়ালাম একটা মুভি। মালায়ালাম মুভিগুলো মনে করেন স্টোরি বেজ, ওদের যেই কনসেপ্ট সেটা সেরকম মুভি হয়। কিন্তু কিছু মুভি আছে যে মুভিগুলো ধরেন পুরো ইন্ডিয়া থেকে শুরু করে আউটার ওয়ার্ল্ডেও মানে সেটা এই পরিচিতিটা পায় আর কি। যেমন সাউথ ইন্ডাস্ট্রি আস্তে আস্তে গত 7-8 বছরে যেভাবে করে নিজেদেরকে প্রমাণ করছে, হ্যাঁ, বলিউডের এখানে খানায় চলে গেছে এমন একটা অবস্থা। বিশেষ করে বাহুবলী আসার পর এক একটা মুভি যখন আনতেছে তারা, এক একটা মুভি মানে এমন তাদের কনসেপ্ট, তাদের যে স্ক্রিন প্লে, তাদের যে কাজ, অ্যাক্টিং, তাদের যে স্টোরি লাইন, হ্যাঁ, সবকিছু মানুষকে এমন ভাবে ইমোশনাল থেকে শুরু করে বা যে অ্যাড্রেনালিন রাশ দরকার এন্টারটেনমেন্ট পারপাসে, হ্যাঁ, সেটা দিচ্ছে। আপনার একটার পর একটা ছবি যেগুলো একটার থেকে একটা লেভেলটাকে এমন ভাবে হাই করছে সেটা বলার বাইরে। বাহুবলীর পরে মনে করেন RRR, তারপরে KGF, হ্যাঁ, এই ছবিগুলো যে মানে এমন একটা লেভেল সেট করছে, এই লেভেলগুলোকে আসলে মানে সামনের দিকে পার করাটা অনেক কষ্টকর হবে। ওরাই হয়তো বা ওদের পর একটা কিছু করবে। যেমন রিসেন্টলি আসলো পুষ্পা, পুরো ডিসেম্বর মাস জুড়ে মানে অন্য আর কোনো ছবি মানে এটার আশেপাশেও আসতে পারে নাই। পুরো রেকর্ডের পর রেকর্ড। আল্লু অর্জুন ঝুঁকে গানে এই সালা, মানে একটা অবস্থা কঠিন। হ্যাঁ, পুষ্পা আমি দেখছি। এই ছবিগুলো যদিও থিয়েটারে দেখার ছবি, কিন্তু আমাদের দেশে যেহেতু থিয়েটার এই ছবিগুলো লাগায় না, তো দেখতে হয় ব্ল্যাকে। সিটিজি মুভিজ বলে একটা সাইড আছে, সেখানে আসলে খুব শর্টকাটে ছবিগুলো চলে আসে, আমাদের জন্য একটু উপকার হয়, আমরা দেখতে পারি ঘরে বসে। তো পুষ্পা দেখলাম, জোস একটা মুভি। আল্লু অর্জুন মানে অস্থির, ফায়ার নেই, ওয়াইল্ড ফায়ার, কঠিন একটা ছবি হয়েছে। মানে এখানে আপনি কোনো লজিক, কোনো ধরনের কোনো কি বলে যুক্তি, কোনো ধরনের কোনো সায়েন্স, কোনো ধরনের কোনো কিছু আপনি মিলাইতে পারবেন না। জাস্ট ফুল এন্টারটেইনমেন্ট, আর কিচ্ছু না, শুধু এন্টারটেইনমেন্ট, আর কিচ্ছু না। আপনি এটা শুধু সময় পাস করার জন্য, একটা ভালো সময় কাটানোর জন্য, আপনি আর কোনো কিছু ভাববেন না, দুনিয়াদারি খোঁজ খবর সব ভুলে যাবেন। আর ক্যারেক্টার গুলোকে এমন ভাবে বিল্ড আপ করা হয়েছে যে আপনার মাথাতেও মানে কোনো ধরনের লজিক ফজিক এগুলা কাজ করবে না। মনে হবে যে এই ক্যারেক্টার আর সে এটা করতে পারে, তার দ্বারা সম্ভব সব করা, কারণ ক্যারেক্টারটাকেই এমন ভাবে বিল্ড আপ করা হয়েছে। সাউথ জোস জোস কিছু কাজ করতেছে, একটার পর একটা কাজগুলো সেরকম হইতেছে। তো রিসেন্টলি গত 2-3 দিন আগে একটা ছবি দেখলাম, মারাত্মক লেভেলের ছবি, মারাত্মক মানে কি ছবি এটা, হ্যাঁ, অস্থির লেভেলের ছবি। যেমন মানে
বিল্ড আপ করছে ক্যারেক্টার গুলোকে, যেভাবে স্ক্রিন প্লে করছে, যেভাবে স্টোরিটাকে সাজাইছে। স্টোরি খুব একটা মানে তেমন কিছু না, হ্যাঁ নর্মাল একটা স্টোরি, বাট আপনাকে যে একটা রোলার কোস্টার রাইডে নিয়ে যাবে এই মুভিটা, আপনি মনে হবে যেন মুভিটা কিছু না কিন্তু আপনি দেখতে থাকবেন, সময় যেতে থাকবে, এক সময় আপনি ছবির ইন্টারনাল যে ভিতরে ডিপলি আপনি এটার ভিতরে প্রবেশ করবেন। আর এই ছবিটাতে মানে এই ছবিটাকে এখন বলা হচ্ছে যে ইন্ডিয়ার সবচেয়ে ব্রুটাল ছবি। আমি নিজে অনেক ছবি দেখছি, অনেক ইন্ডিয়ান ছবি অনেক দেখছি আমি, বিশেষ করে কোভিডের সময়টাতে মোটামুটি ছবি দেখা শেষ হয়ে গেছে। এমন কোন ছবি নেই যে দেখা হয় নাই কোভিডের যে 2টা বছর সময় পাইছিলাম। তো এই ছবিটার ভিতরে যে ব্রুটালিটি দেখানো হয়েছে, আমি এখন পর্যন্ত এই ধরনের ব্রুটালিটি কখনো দেখি নাই। ইনফ্যাক্ট হলিউড বলিউড কোথাও না। আপনার ব্রুটালিটি, মার্ডার, রক্ত, হাত কাটা, পা কাটা সেটা একটা জিনিস, কিন্তু এই ছবিটাতে লাস্টের দিকের কিছু সিন আপনি নিতে পারবেন কিনা মানে চিন্তা করতে হয়। এগুলো একমাত্র বাস্তবিক জীবনে কোথাও যদি কারো সাথে কোনো ব্যক্তিগত ক্রোধ থাকে, ব্যক্তিগত যদি কারো মানে জিজ্ঞাসা থাকে, হ্যাঁ হিংস্রতা থাকে, আপনার এই ধরনের ব্যাপারগুলো ব্যক্তিগত পর্যায়ে বাস্তবিক জীবনে এই ধরনের ঘটনাগুলো খুবই কম মানে হওয়ার ব্যাপারটা। কিন্তু যেভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে এই জিনিসটাকে সাজানো হয়েছে, মানে ব্রুটালিটি গুলোকে দেখানো হয়েছে, মানে এটা কল্পনা অতীত। যে ভিলেনটা ছিল তার ক্যারেক্টারটা মানে কিছুক্ষণের জন্যই আসে, অনেক লেট তাকে ইন্ট্রোডিউস করানো হয় ছবিতে, কিন্তু সে যখনই আসি স্ক্রিনে প্রত্যেকটা সেকেন্ড আপনি মানে তার দিকে মাথা রাখতে হবে। আর ইনফ্যাক্ট প্রত্যেকটা ক্যারেক্টার, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার যে 5 সেকেন্ডের জন্য স্ক্রিন প্লেতে আসে, স্ক্রিনে আসে, তার যেই অ্যাক্টিং সেটার মাধ্যমে আপনি তার নাম হোক বা তার যে ক্যারেক্টারটা হোক, তার যে ফেসটা হোক, সেটা আপনার মাথার ভিতরে গেঁথে যাবে। আপনি সব সময় মানে সারা জীবন ওর ফেসটা মনে থাকবে যে এই ছবির ভিলেন বা এই ছবির নায়ক বা এই ছবির ক্যারেক্টার এটা ছিল, কোনো সাইড ক্যারেক্টার বা আদার্স কিছু না। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার যে 5 সেকেন্ডের জন্য আসছে, 10 সেকেন্ডের জন্য আসছে, 20 সেকেন্ডের জন্য আসছে, প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যে অ্যাক্টিং বা যেই স্ক্রিপ্ট তাদেরকে দেওয়া হয়েছে, ইচ অ্যান্ড এভরি অ্যাক্টার মানে তারা তাদেরকে সেভাবে করে প্রমাণ করছে। যিনি নায়ক এই ছবিটার, উনি মুকুন্দান মেবি ওনার নাম, মানে অস্থির ওর লুক, ওর অ্যাকশন, ওর ডায়লগ ডেলিভারি। যদিও ও মালায়াম এটা পরে হিন্দি ডাব হয়েছে, ও নিজেই হিন্দি ডাব করছে ওর নিজের ভয়েসে। হ্যাঁ, বিশেষ করে ভিলেন গুলো কে এমন ভাবে প্রেজেন্ট করছে, হ্যাঁ মানে মারাত্মক লেভেলের। নায়ককেও যেভাবে প্রেজেন্ট করছে, একটা সময় গিয়ে আপনার থেকে মনে হয় যে নায়ক আসলে এখানে খুব গুরুত্বপূর্ণ না, ভিলেনকে যেভাবে করে প্রেজেন্ট করা হয়েছে। পরবর্তীতে সে আবার গিয়ে আপনার যেহেতু নায়ক, সে তার হ্যাঁ ভিলেনকে মারবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু যেভাবে স্ক্রিন প্লেটাকে সাজানো হয়েছে, যেভাবে স্টোরিটাকে সাজানো হয়েছে, এটা মানে অস্থির, অসাম। বলিউড মোটামুটি খাতাম, এটার কোনো ইয়া নাই। ছবিটার নাম হচ্ছে মার্কো। হ্যাঁ মার্কো, মানে এটার হয়তো বা সেকেন্ড পার্ট আসবে। জোস একটা ছবি। প্রথম যখন ছবিটা বেরিয়েছিল কারো মুখে নাই, কারো কোনো কথা নাই, ডে বাই ডে ওয়ার্ড অফ মাউথে আপনার এটা আস্তে আস্তে মানুষের কাছে কাছে ছড়াইছে, এবং ডে বাই ডে এটা ইন্টারন্যাশনালি এখন বলতে পারেন মানে পরিচিতি পেয়ে গেছে। অস্থির একটা ছবি, যেটা হয়েছিল KGF 1-এর দিকে। KGF মনে হয় না এখন দেখে নাই, এটা গ্লোবালি দেখে নাই, যে এমন খুব কম মানুষ আছে যেটা দেখে নাই KGF 1 এবং 2। তো মার্কোর ক্ষেত্রেও ব্যাপারটা সেম, এটা ওয়ার্ড অফ মাউথে ডে বাই ডে একজন দুজন, কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো ধরনের প্রমোশন নাই, কোনো ধরনের হাইপ নাই, কিন্তু ডে বাই ডে যারা মুভিটা দেখছে তারা এসে বলছে যে মুভিটা জোস, মুভিটা কঠিন, মুভিটা ব্রুটাল, মুভিটা অন্যরকম। এই ধরনের মুভি হয় না, এত ব্রুটালিটি দেখানো স্ক্রিন প্লেতে। কিভাবে সব সালার আমরা দেখছি, KGF দেখছি, কিন্তু ওখানে অনেক ব্রুটালিটি, এর চেয়েও হয়তো ওখানের ব্রুটালিটির লেভেলটা অন্যরকম, এখানের ব্রুটালিটির লেভেলটা অন্যরকম। এখানে যে ব্রুটালিটি, মার্কোতে যে ব্রুটালিটি দেখানো হয়েছে, এটা আপনি মানে নিতে পারবেন না। যারা হার্ট পেশেন্ট আছেন, মহিলা মানুষ যারা আছেন, দুর্বল মস্তিষ্কের যারা আছেন, তারা এই ছবিটা দেখতেই পারবেন কিনা সন্দেহ আছে। তারা যদি দেখেন তাদের সমস্যা হওয়ারও সমস্যা আছে, মানে হইতে পারে এমন একটা মুভি এটা। অস্থির। যারা মুভি লাভার, যারা মানে মুভিকে এক্সপিরিয়েন্স করতে পছন্দ করেন,
হ্যাঁ, মুভি ফ্রিক বলতে পারেন, যারা মুভি দেখতে পছন্দ করেন, স্টোরি দেখতে পছন্দ করেন, যারা ডিরেক্টর তাদের যে মেহনত, তারা যে কষ্ট করে মুভিটা বানাইছে, তাদের যে মেহনতটা আসলে স্ক্রিনে দেখায়, সেই জিনিসটা যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করতে চান, এই মুভিটা এক্সপিরিয়েন্স করেন। এটা একটা রোলার কোস্টার, যেই অ্যাড্রেনালিন রাশ আপনার ভিতরে তৈরি করবে, অস্থির একটা মুভি, অস্থির, এটার কোনো তুলনা হয় না। তো মার্কো এটা এখন আস্তে আস্তে সবার মুখে মুখে, এবং সামনে হয়তো বা এটা আরো অনেক বৃহত্তর আকারে আসবে, যেহেতু প্রথম পার্টটা এত জোস ভাবে মানে মানুষের মুখে মুখে হয়ে বলতে পারেন পুরো ইন্ডিয়াতে এখন প্যান ইন্ডিয়া যে ব্যাপারটা আছে ওইটাতে চলে গেছে এটা। হ্যাঁ, তো গ্লোবালি হয়তো বা সামনের দিনে চিন্তা করবে ওরা। অস্থির একটা মুভি, এই ধরনের মুভি দেখতে আসলেই ভালো লাগে, কারণ স্ক্রিন প্লে, এন্টারটেনমেন্ট পারপাস বা স্টোরি লাইনটাকে যেভাবে সাজানো হয় সেটা অস্থির। আর সামনের দিনে হয়তোবা অনেকদিন পর কেজিএফ এর রকি ভাইয়ের হয়তোবা একটা কালকে সকালে ওর একটা এই টেইলার বা টিজার বা যে কোনো একটা কিছু আসবে, টক্সিক, হ্যাঁ, তার নতুন ফিল্মের নাম। এটার হয়তোবা ফার্স্ট ড্রপ, যেটা বলে ওরা এখন নতুন করে একটা দুইটা তিনটা করে পার্টকে টেইলার অথবা টিজার বা ড্রপ 1 ড্রপ 2 এভাবে করে ছাড়ে। কালকে সকালে হয়তোবা একটা ড্রপ আসবে, তো সেটার অপেক্ষায় হয়তোবা খুব সুন্দর হবে। তো সবসময় তো আসলে খুব সিরিয়াস কথা বলি, আজকে একটু এন্টারটেনমেন্ট নিয়ে কথা বললাম। তো হোপ ছবিটা আপনারা দেখছেন, যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন ছবিটা কেমন লাগছে আপনাদের। হোপ ভালো লাগছে বা খারাপ লাগছে, কি খারাপ লাগছে, এবং ব্রেনে কতটুকু ইফেক্ট করছে আপনাদেরকে। আসলে এগুলোতে আসলে কোনো লজিক বা কোনো যুক্তি টোকাই লাভ নাই, জাস্ট এন্টারটেনমেন্ট হবেন, আর কিছুই না। এগুলোতে কিছু শিখারও নাই, কিছু বুঝারও নাই, শুধু ছবিটাকে এক্সপিরিয়েন্স করবেন। ইটস মানে মার্ভেলাস।